নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটি রেসিপি। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। কচু শাক সদ্য গার্ডেন থেকে কেটে এনেছি। এবারে ছোট ছোট করে কেটে নেব পাতা সমেত। আর এই কচু শাক খুবই ভালো, হাত চুলকোয় না। তো ছোটো ছোটো করে কচু শাক কেটে নিয়েছি। শাক ছাড়াও ডাঁটা থেকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে খুব ভালোভাবে ধুয়ে নেব। শাক ধোয়া হয়ে গেছে, এবারে বয়েল করে নেব। গ্যাসে জল বসিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে কচু শাক দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট সেদ্ধ হতে দেব। শাক সেদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেদ্ধ করার সময়। জল ঝরিয়ে নিলাম। খুব ভালোভাবে জল ঝরে যাবার পরই রান্নাটা করব। আর নিয়েছি ইলিশ মাছের মাথা। আগে আমি ভেজে রেখেছিলাম, আবারও একবার হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে আবারও ভেজে নেবার পর ওই তেলেই আমি রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, তেজপাতা। হালকাভাবে ভেজে নেবার পর কচু শাক দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম। আর এখানে দেব পরিমাণ মতো লবণ। লবণ খুব বেশি দেব না, কারণ সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম। শাক বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর এখানে দিয়ে দেব মাছের মুড়ো। আবারও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর সামান্য চিনি। মাছের মুড়ো ভেঙে দিলাম, ছোট ছোট করিনি, 2 টুকরো করে দিয়েছি। আর সবশেষে দিয়ে দেব লেবুর রস। আবারও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম ছোট করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্যে। চলে এলাম কিছুক্ষণ পর, ঢাকা খুলে নিচ্ছি। কচু শাক রান্না সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবারে একটি সার্ভিং ডিশে তুলে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।